আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই পবিত্র দিনটিতে আমরা ভগবান বুদ্ধকে স্মরণ মনন করব, তার কথাই আলোচনা করব। আমরা তার জীবনের অনেক কথাই জানি, আবার অনেক কিছুই হয়তো আমাদের অজানা। আজ আমরা রানী খেমার কথা শুনব। খেমা দেবী বুদ্ধদেবের খুব বড় ভক্ত ছিলেন। তিনি মদ্রদেশের বা মধ্য পাঞ্জাবের রাজকন্যা ছিলেন। অসাধারণ সুন্দরী খেমার বিবাহ হয়েছিল মগধের হর্ষঙ্ক বংশীয় রাজা বিম্বিসারের সঙ্গে। বিম্বিসার বুদ্ধদেবের ভক্ত ছিলেন, কিন্তু খেমা প্রথম জীবনে বুদ্ধদেব বা বৌদ্ধ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি খুব সুন্দরী হওয়ার দরুন নিজের রূপ সম্বন্ধে বেশ অহংকারী ছিলেন। বিম্বিসার বারবার বলা সত্ত্বেও তিনি বুদ্ধদেবকে দর্শন করতে গেলেন না, কারণ তিনি জানতেন তথাগত বুদ্ধ দেহজ রূপ সৌন্দর্যের কোনো মূল্যই দেন না। রাজা বিম্বিসার কিন্তু খেমার মনের কথা জানতেন। তিনি চাইতেন খেমাও বুদ্ধদেবের স্মরণে আসুক। এই জন্য তিনি একদিন কৌশলে খেমাকে বুদ্ধদেবের কাছে নিয়ে গেলেন। রাজপুরীর গায়কদের আদেশ করলেন তারা যেন গানের মাধ্যমে বেণুবনের সৌন্দর্য এমনভাবে বর্ণনা করেন যাতে রাজমহিষী খেমা নিজে থেকে বেণুবনে যেতে চান। খেমা দেবী রাজার অগ্রমহিষী অর্থাৎ পাটরানী ছিলেন। রাজার কৌশল কাজ করে গেল। মহারানী খেমা বেণুবন দর্শন করতে গেলেন। খেমা বেণুবনের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। তিনি চারপাশে ঘুরে ফিরে দেখতে লাগলেন। মহারাজ বারবার করে বলে দিয়েছিলেন তিনি যেন বুদ্ধদেবের চরণে প্রণাম নিবেদন করে আসেন, কিন্তু খেমা দেবীর সেই ইচ্ছাই নেই। তিনি সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে রথে উঠলেন রাজপ্রাসাদে ফেরার জন্য। সারথি রাজার আদেশ মতো প্রাসাদে না নিয়ে গিয়ে বুদ্ধদেব যেখানে শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন সেখানে নিয়ে গেলেন। খেমা দেবী আর কি করেন, স্বাভাবিক সৌজন্যবশত তিনি রথ থেকে নেমে বুদ্ধদেবকে প্রণাম করার জন্য এগোলেন। এই সময় খেমা দেবী দেখলেন যে বুদ্ধদেবের পাশে একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছেন এবং তিনি তালবৃন্ত দিয়ে বুদ্ধদেবকে বাতাস করে যাচ্ছেন। বুদ্ধদেব একটি গাছের নিচে বাঁধানো বেদিতে বসে শিষ্যদের উপদেশ দিচ্ছেন। নারী পুরুষ কয়েকজন নিচে বসে তার উপদেশ শুনছেন। খেমা দেবী দেখলেন যিনি বাতাস করছেন সেই মহিলা অপূর্ব সুন্দরী, এমনকি রাজমহিষী খেমা দেবীর থেকেও তিনি অনেক সুন্দরী। তিনি সেই নারীকে দেখে মনে মনে ভাবলেন যে ওই অপরূপ সুন্দরী রমণীর দাসী হবার যোগ্যতাও তার নেই। আসলে বুদ্ধদেবের অজানত কিছুই নেই। খেমা দেবীকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি ওই মানবী মূর্তি তৈরি করেছিলেন। এমতো অবস্থায় খেমা দেবী বুদ্ধদেবের উপদেশ কিছুই শুনছিলেন না, শুধু সেই মহিলাকেই দেখছিলেন অবাক হয়ে। কিছুক্ষণ পর দেখা গেল সেই অপরূপা যুবতীর শরীর ক্রমে ক্রমে যৌবন থেকে প্রৌঢ়ত্বে, তারপরে বার্ধক্যে ও অন্তিমে গলিত দন্ত পলিত কেশ লোল চর্মবৃদ্ধায় পরিণত হল। অতঃপর সেই মহিলা মেঝেতে লুটিয়ে পড়লেন। তারপর আর কিছুই দেখা গেল না। সেই মূর্তি অদৃশ্য হয়ে গেল। যারা বসে উপদেশ শুনছিলেন তারা কিন্তু কিছুই দেখতে পারেননি, শুধু খেমা দেবী সবটুকু দেখছিলেন। তিনি তখন উপলব্ধি করলেন পার্থিব রূপ কখনো স্থায়ী হয় না। একদিন তিনিও এইভাবে মারা যাবেন, তার সুন্দর দেহেরও সেই একই পরিণতি হবে। বুদ্ধদেব বুঝতে পারলেন যে খেমার দর্প নাশ হয়েছে। এরপরে তিনি খেমা দেবীর দিকে তাকালেন, বললেন মাকড়সা যেমন নিজের জালে জড়িয়ে পড়ে তেমনভাবেই সংসারে কামাসক্তদের অধঃপতন হয়, কিন্তু যারা সমস্ত শেকল ছিঁড়ে ফেলে মুক্ত চিত্তে পরমার্থে সংলগ্ন হতে পারেন তারাই সংসার ত্যাগ করে ভোগসুখ পরিহার করেন। যারা ভোগ নিয়ে যত ভাবেন তারা আরও সেই জালে জড়িয়ে পড়েন। স্নিগ্ধ কণ্ঠে বুদ্ধদেব বললেন, এই সংসারে যারা পরমার্থ চিন্তা করবে তারাই মুক্ত হবে। বুদ্ধদেবের এমন কথা শুনে খেমা দেবীও যেন কেমন হয়ে গেলেন। পূর্বের সেই খেমা দেবী আর কোথায়? তিনি তখন পরম ভক্তে পরিণত হয়েছেন। হাজার বছরের অন্ধকার ঘরে যেন মুহূর্ত মধ্যে তখন আলোয় আলো। খেমা দেবী চোখের জলে ভগবান বুদ্ধের পা ধুইয়ে দিলেন। এর কিছুদিন পরে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। অনেক পড়াশোনা করেছিলেন, সাধনা করেছিলেন, জ্ঞানীসম খ্যাতি অর্জন করেছিলেন।
ধর্মশিক্ষিকাও হয়েছিলেন। তিনি বাগ্মী ছিলেন। একবার কৌশল রাজা প্রসেনজিৎ ক্ষেমাদেবীর সাথে তাত্ত্বিক আলোচনা করে মুগ্ধ হয়েছিলেন। শ্রদ্ধায় তার চিত্ত আপ্লুত হয়ে উঠেছিল। অনেকদিন পর জেতবন বিহারে এক আর্য সম্মেলনে সসঙ্গ বুদ্ধদেব কর্তৃক ক্ষেমাদেবী থেরিগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা রূপে স্বীকৃতি লাভ করেছিলেন। কথিত আছে, একবার মার তরুণের বেশে এসে ক্ষেমাদেবীকে প্রলুব্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন। ক্ষেমাদেবী মগধে এবং মদ্রদেশে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি বলতেন, আমি সর্বোত্তম পুরুষ বুদ্ধের পুজো করি। বুদ্ধ শাসন পালন করে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তও হয়েছি। শ্রোতারা, ক্ষেমাদেবীর গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।